খেলাধুলো প্রিয় বন্ধুরা, আমার মহানগরের সাপ্তাহিক পরিবেশনে ক্রীড়া পর্যালোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খুদা বক্সি। ছোট্ট বন্ধুরা, এভাবেই শুরু করতেন আমাদের দেশের জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার সর্বজন শ্রদ্ধেয় ও গুণীজন খোদা বক্স। আপনারা নিশ্চয়ই জানেন প্রফেসর খোদা বক্স লিখা আর এই দুনিয়াতে বেঁচে নেই। এই দুনিয়ার মায়া ত্যাগ করে গত 30 মার্চ 2010 আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছেন নার্সেরার থেকে। তিনি হয়তো কখনোই আর ফিরবেন না, কিন্তু থেকে যাবে তার স্মৃতি আমাদের সবার হৃদয়ে। তিনি ছিলেন একজন বেতার অন্তঃপ্রাণ মানুষ। টেলিভিশনে অনেক অনুষ্ঠান করেছেন, মূলত ক্রীড়া ছাড়া বর্ণনা, পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান। তবে তার পদচারণা ছিল সাংস্কৃতিক অঙ্গনে মূলত বেতার কেন্দ্রীয়। ঢাকা বেতার ভবনের প্রতিটি দেয়াল ও কাঠ যেন তাকে খুব মিস করছে। আমরা প্রত্যেকেই যেন শোকে বুঝমান। শ্রদ্ধেয় খোদা বক্স লেখা, তুমি শান্তিতে থাকো, সুখে থাকো। শুধুবৃন্দ, শুধু মন্ডলী, শ্রোতা মন্ডলী, মহানগর পরিবারের সকলের পক্ষ থেকে আমরা প্রয়াত খোদা বক্স লেখার বিধিনী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্যের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রীড়া পর্যালোচনায়। আমি শামসুল ইসলাম, আমার সাথে রয়েছেন শ্রদ্ধেয় নূর আহমেদ ভাই এবং বন্ধুবর কাজল সরকার। আমি প্রথমেই যাব নূর ভাইয়ের কাছে। নিশ্চয়ই তার বন্ধু সহকর্মী খোদা বক্স লেখা সম্বন্ধে দুটি কথা বলবেন। আজ বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি নূরা এবং আমার সঙ্গে তো আগে শামসুল ইসলাম আছেন কাজল সরকার। এ সপ্তাহের খেলাধুলার আলোচনার শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রয়াত বন্ধুবর খোদা বক্স লিখাকে। এই খেলাধুলার আলোচনা দুজনের বহুবার করেছি একসাথে। বহু খেলার ধারা বিবরণী বাংলাদেশের বহু স্থান থেকে আমরাও ধারা বিবরণী দিয়েছি। মনে পড়ে বরিশাল থেকে